নমস্কার। এই ভিডিওর ২-১টি আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কি করে আপনারা ফ্লাইটের টিকিট বুকিং করবেন অনলাইনের মাধ্যমে। এবার আপনারা যখন ফ্লাইটের টিকিট বুকিং করবেন, যখন পার্টিকুলার কোনো নির্দিষ্ট ফ্লাইটের ওয়েবসাইট থেকে বুকিং করবেন, যেমন ধরুন ইন্ডিগোর নিজস্ব ওয়েবসাইট বা এয়ার এশিয়ার নিজস্ব ওয়েবসাইট থেকে আপনি যখন টিকিটটি বুকিং করবেন, তখন বুকিং করার সময়ই আপনি আপনার পছন্দ মতো সিট অ্যারেঞ্জ করতে পারবেন। কিন্তু যখনই আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করবেন, সেখানে কিন্তু আপনাকে সিট সঙ্গে সঙ্গে দেয়া হয় না। সেই সিটটি আপনি চুজ করতে পারবেন পরবর্তীকালে যখন আপনি টিকিটটি নিয়ে এয়ারপোর্টে যাবেন, তখন এয়ারপোর্টে ওই বিমান সংস্থার কাছ থেকে আপনি চেক ইন করতে পারবেন, যেখান থেকে আপনাকে একটি বোর্ডিং পাস দেওয়া হবে। অ্যাকচুয়ালি ফ্লাইটের সিস্টেমটা একটু আলাদা, ট্রেনের মতো নয়। ট্রেনে যেমন টিকিট কাটার সঙ্গে সঙ্গে সিট নাম্বার দেখিয়ে দেয় যদি কনফার্ম টিকিট থাকে, ফ্লাইটের ক্ষেত্রে প্রথমে টিকিট বুকিং হয় এবং বোর্ডিং পাসটা আপনাকে আলাদা করে কালেক্ট করতে হয়। কোনো কোনো ওয়েবসাইটে একদম সরাসরি বোর্ডিং পাস দিয়ে দেয়, কিন্তু কোনো কোনো ওয়েবসাইট আবার দেয় না। সেক্ষেত্রে আপনার পিএনআর নাম্বারটি নিয়ে সেই বোর্ডিং পাসটি আপনাকে কালেক্ট করতে হয়। এই ভিডিওতে আপনি কি করে ওয়েব চেক ইন করবেন বা বোর্ডিং পাসটি হাতে পাবেন সেটিই দেখাবো। বোর্ডিং পাস হাতে থাকলে আপনাকে এয়ারপোর্টে গিয়ে আর ঝামেলা করতে হয় না, সরাসরি আপনি সিকিউরিটি চেকিং করে নিতে পারবেন। যেহেতু আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি ইন্ডিগোর একটি ফ্লাইটের টিকিট বুকিং করেছি, সেই জন্য আমি ইন্ডিগোর ওয়েবসাইটে চলে এসেছি। অবশ্য এখানে বলে রাখা দরকার, আপনারা যদি অন্য কোনো ফ্লাইটের টিকিট বুকিং করেন, অন্য কোনো বলতে ভিস্তারা বা এয়ার এশিয়া বা স্পাইসজেট, সেক্ষেত্রে আপনারা সেই ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে চেক ইন বলে একটা অপশন পাবেন। সেখানে চেক ইনের নিচে দেখুন পিএনআর নাম্বার বা বুকিং রেফারেন্স নাম্বার, এরকম একটি নাম্বার আপনি কিন্তু টিকিটে পাবেন। সেটি এ ঘরে পুট করবেন এবং তার পরের ঘরে ইমেল আইডি বা আপনার লাস্ট নেম, মানে যিনি প্যাসেঞ্জার আছেন তার লাস্ট নেম বা সার নেমটা এখানে বসিয়ে চেক ইন অপশানে ক্লিক করবেন। প্রত্যেক বিমানেরই কিন্তু এই সেম সিস্টেম। চেক ইন করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ফ্লাইট ডিটেল সব কিছু শো হচ্ছে। এখান থেকে আপনি কিছু কিছু অ্যাড অনসও নিতে পারেন, মানে ফ্লাইটে যেতে যেতে আপনি চা, কফি, সিঙ্গারা, আপনার পছন্দ মতো কিছু খাবার চুজ করতে পারেন। এসবে আমি কিছু ঝামেলায় যাচ্ছি না। সরাসরি পেজটিকে স্ক্রোল করে নিচের দিকে এসে কন্টিনিউ টু সিট সিলেক্ট এই অপশানটায় ক্লিক করছি। এখানে আরও কিছু রেকমেন্ডেশন দিচ্ছে, যদি আপনার ব্যাগ হারিয়ে যায় তাহলে 95 টাকার বিনিময়ে আপনি একটা ইন্স্যুরেন্স পাবেন। এসব কিছু ঝামেলায় দরকার নেই। আমি আই অ্যাম নট ইন্টারেস্টেড এই বাটনটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন টোটাল যে ফ্লাইট আছে সেই ফ্লাইটের সিট অ্যারেঞ্জমেন্টটা এখানে খুলে গেল। এখানে বিভিন্ন রকম সিটও দেখাচ্ছে, যেগুলো দেখুন এই ধূসর কালারে হয়ে আছে সেগুলো হচ্ছে অকুপায়েড, মানে এই সিটগুলো অলরেডি বুকিং হয়ে গেছে। ব্লু কালারের সিটগুলো সেগুলো 300 টাকা করে দাম। জানলার ধারের সিটও 300 টাকা। এক্সেল সিট হচ্ছে 1400 টাকা দাম। এইখানে জানলার ধারে একটা আছে 125 টাকা দাম। এরকম 125 করে দাম আছে। ফ্রি সিটের কালার হচ্ছে এই কালারটি, কিন্তু ফ্রি সিট এখানে কোথাও আমি দেখতে পাচ্ছি না। এখানে উইন্ডো সিট দেখাচ্ছে 75 টাকা। ফ্লাইটে গেলে উইন্ডো সিট কেনা পছন্দ করে, সেই জন্য আমি F28 এটা সিলেক্ট করছি, তারপর ওকে করে দিচ্ছি। তারপর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এরপর আমি নেক্সট পেজে চলে এসেছি। এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি ইউপিআই, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অথবা ক্রেডিট সেলও ইউজ করতে পারেন। এবার ক্রেডিট সেল ব্যাপারটা হলো, লকডাউনের সময় যখন ফ্লাইট ক্যান্সেল হচ্ছিল তখন অনেক সময় রিটার্ন দিচ্ছিল না বা টাকা রিফান্ড করছিল না। সেক্ষেত্রে আপনাকে ক্রেডিট সেল দেওয়া হচ্ছিল, মানে যে পিএনআর নাম্বারে আপনি টিকিট কেটেছেন সেই পিএনআর নাম্বারেই আপনার টাকাটা অ্যাড হয়ে থাকছিল। যখন আপনি নেক্সট কোনো ফ্লাইট বুকিং করবেন তখন সেই পিএনআর নাম্বারটি আপনি যখনই পুট করবেন এরকম জায়গায়, পিএনআর নাম্বার এবং লাস্ট নেম পুট করে অ্যাপ্লাই করলেই, সেই পিএনআর নাম্বার এবং লাস্ট নেমটি পুট করে অ্যাপ্লাই করলেই এখানে দেখিয়ে দিত আপনার সেই পিএনআরে কত টাকা অ্যাড করা আছে। সেখান থেকে আপনি টাকাটা ডেবিট করতে পারতেন, মানে ডিডাক্ট হয়ে যেত আর কি টাকাটা। কিন্তু এখন তো নর্মালি রিফান্ড দিয়ে দেয়, তাই এটা ইউজ করার দরকার নেই। আপনি এখান থেকে ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন। আমি ইউপিআই সিলেক্ট করছি। এখানে ইউপিআই আইডিটি পুট করে ভ্যালিডেট করে নিচ্ছি। তারপর পে নাও বাটনে ক্লিক করছি পেমেন্ট করার জন্য। এখানে একটি পেমেন্ট ইনিশিয়েট হয়েছে, আমি আবার কন্টিনিউ করছি। পেমেন্ট প্রসেস এখন চলছে, কিছুক্ষণ সময় নেবে। এবং এখানে বলা হচ্ছে আপনার বোর্ডিং পাস আপনার মোবাইল নাম্বার এবং ইমেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডিটি পুট করবেন। ফোন নাম্বার ও ইমেল আইডি পুট করে দেওয়ার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন। দেখুন এখানে আপনার বোর্ডিং পাস জেনারেট হয়ে গেছে। এবার এটি আপনাকে প্রিন্ট করে নিতে হবে। আমি এটা প্রিন্ট করছি। এটাই হলো আপনার বোর্ডিং পাস। এটা নিয়েই কিন্তু আপনি সরাসরি ফ্লাইট ধরতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম কি করে আপনারা ইন্ডিগো ফ্লাইটের বোর্ডিং পাস বা ওয়েব চেক ইন করবেন। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।